নমস্কার, আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা ছিল হচ্ছে জামাই ষষ্ঠীর দিন, মানে শনিবার। দাদাভাই সন্ধেবেলা এসে পৌঁছায়। তো দাদাভাই ফোন করেছিল, সব্য আনতে গেছিলো, কিন্তু দাদাভাই আর দিদিবাড়ি থেকে আর একটা স্কুটি নিয়ে দুজনে চলে এসেছে। আর আসার পর অনেক কিছু এনেছে, দেখো কোল্ড ড্রিঙ্কস এনেছে, মিষ্টি এনেছে, আম এনেছে। তো প্রথমেই সকলকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলাম, আর গরমও প্রচুর পড়েছিল। আর আজকে তো স্যাটারডে, আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী বলে কোনো খাওয়া দাওয়া হচ্ছে না, রবিবারে হবে, কারণ আমরা শনিবার নিরামিষ খাই। তারপরে যে মিষ্টিটা এনেছিল, এটাকে কি মিষ্টি বলে আমি ঠিক জানি না, তো সেটাকে বের করে আমি দাদাভাইকে দিচ্ছিলাম। এখানে দেখো, আর আমার এরকম ধরনের মিষ্টি একদম পছন্দ না, কিন্তু নিয়ে এসেছে, কি করা যাবে। আমাদের বাড়িতে কেউই সেরকম ভালো মিষ্টি খায় না, কিন্তু ওই যে এনেছে যখন, তা নষ্টও তো করা যাবে না। আর এনেছে সুন্দর সুন্দর নিমকি, তো নিমকি দিয়ে রসগোল্লা দিকে দাদাভাইকে দিয়ে দিলাম। আর কিছুটা রসগোল্লা ছিল, সেটাকে ঢেলে ফ্রিজে রেখে দিলাম। আর এখন রাতের রান্না বান্না হবে, সিম্পল রান্না বান্না। এখানে হচ্ছে আমি সূর্যাপুরে গেছিলো যখন, তখনই বলে দিয়েছিলাম পনির নিয়ে এসো আজকে। তো পনির নিয়ে এসেছে, তো সেই পনিরটা দিদিভাই রান্না করবে। আর আমি একটা কাঁচা পনির নিয়ে নিলাম খাওয়ার জন্য। কাঁচা পনির খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপর আমি চলে আসলাম আমাদের মিহির কাছে। মিহির পাপার কাছে উঠে মিহি একেবারে আদর খাচ্ছিল। তারপর মিহি কান্নাকাটি শুরু করেছে বলে দিদি গেছে ওকে ঘুম পাড়াতে, আর বাদবাকি রান্নাটা দাদাভাই করতে এসেছে। আমি তো রান্না সেরকম খুব একটা ভালো পারি না, পারি একদম যে পারি না তা না, তবে কিছু কিছু জিনিস পারি, যেমন পনিরটা আমার কাছে ভালো হয় না, তো দাদাভাই আর কি রান্না করবে। তো এদিকে না পনিরটা ভেজে আবার জলে ডুবিয়ে রেখেছিল বলে আমি জিজ্ঞেস করলাম পনিরটা কেন এরকম জলে ভিজিয়ে রেখেছো। তো দাদাভাই বললো পনিরটা নাকি জলে ভিজিয়ে রাখলে এভাবে পনিরটা খেতে খুব সফট হয়। তো তোমরাও অ্যাপ্লাই করে দেখো এই ট্রিক্সটা সত্যিই কাজে লাগে কিনা। চলো বাই, দেখা।